এমন একটি ঘটনা ঘটেছে ৭০ বছরের এক বৃদ্ধ ২২ বছরের এক তরুণীকে বিয়ে করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করছে। দর্শক, এমন একটি আমরা খবর পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন তার চারটি ছেলে সন্তান আছে, কিন্তু এই যে দেখুন ঘরে ঢুকতে দিচ্ছে না। এখন ঘটনাটা কি হয়েছে আমরা একটু শুনি। আচ্ছা সাহেব, ভাই শুনে ভালো হলো। এই কাকা, কি হয়েছে আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলেন ঘটনার কি হয়েছে। ঘটনা হয়েছে রইল মাস্টার ছিল না, হ্যাঁ পড়ালেখা করতেছে। আচ্ছা, আজকে কোনো পড়ালেখা শেষ হয়নি। এখন আমি এক আমার ওদেরকে লালন পালন করতে বলে আমি পেরেছি। আচ্ছা, আমার তো একটা লোকজন দরকার আছে, তা তো অবশ্যই আমার তো সর্বোচ্চ আমার দরকার আছে, আছে। আছে না? তার জন্য আমি বিয়ে করেছি। আপনি ওনাকে বিয়ে করে নিয়ে আসছেন? কাকা, আমি একটা কথা বলি, আমি আপনার পড়ার মতো বুঝছেন, এই যে দুইটা ছেলে দুইটা মেয়ে তারা পড়ালেখা করতেছে, তা করে এখন পর্যন্ত বিয়া করান নাই। আপনি নতুন বউ নিয়ে আসছেন এই বাড়িতে, আপনার কি কোনো কমন সেন্স বলতে কিছু আছে আপনার? আপনি কাজটা কি করেছেন? আর এই যে আপনাকে বলছি, ছি, আপনি এই যে সুন্দর একটা তরুণী মাত্র 22 বছর বয়স, এই 70 বছর ওনার সাথে আপনার যায় বলেন? যাক বা না যাক, ওনার অনেক টাকা পয়সা আছে, ওনার মনের দিকটা ভালো, ওনার মনের সাথে আমার যায়, এই জন্য আমি বিয়ে করছি। উনি যে আমার খেয়ালটা রাখে, এটা ইয়াং ছেলে রাখবে না। শুনেন, টাকা পয়সা মুচিও কামায়, ওনার টাকা পয়সা দেখেছেন, কিন্তু ওনাকে আপনি প্রশ্ন করেছেন যে তার সংসারে কে কে আছে? হ্যাঁ, আমি জানি ওনার 4টা ছেলে মেয়ে, যে আমি এসে দেখতেছি। থাকুক, তাতে কি হয়েছে, আমার কোনো সমস্যা নাই। উনি বলছে আমাকে একটা বাড়ি লিখে দিব, ওই বাড়িতে আমি থাকুক, ওনার ছেলে মেয়ে আমাকে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি তো লুবি, ছি ছি ছি। কি বলতেছেন আপনি? শোনেন, এই যে আপনি তাকে বলেছেন বাড়ি লিখে দিবেন, সে বাড়ির লোভে আপনি কি বিয়ে করেছে। আজকে আপনার এক পা তো কবরে চলে গেছে, কয়দিন পরে চলে যাবেন, কিন্তু সে আসছে আপনার বাড়ির লোভে। আপনি এই যে প্রমাণটা সে বলে দিল, এটা তো আমি দিতে বাধ্য, কারণ ওরা এক 2 টাকা পড়ালেখা চাবে, 3 টাকা দিকে দেখেন। আমার তো একটা লোক দরকার আছে। লোক দরকার আছে, ঠিক আছে, আপনার ছেলে সন্তান আছে, আছে, তাদেরকে আপনি বুঝিয়ে বলেন যে বাবারে, তোমরা কাজে কামে ব্যস্ত থাকো, তোমরা পড়ালেখা ব্যস্ত থাকো, এখন আমি বুড়া মানুষ, আমি কি করবো, তোমরা যা করো করো, আমার একটা ব্যবস্থা করে দাও। এটা তো আপনার ছেলেদের সাথে শেয়ার করছেন কথাটা? নাই, কথা শেয়ার করিনি। তাহলে আপনি এই যে শেয়ার না করে, এই যে একটা নতুন বউ শাড়ি গয়না পরে আসছেন, এই বাড়িতে নিয়ে আসছেন, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এই যে আপনার বাবা যে কাজটা করলো, এই যে আপনারা এই যে 2 বোন আছে, 2 ভাই আছেন, আপনারা এখন কি করতে চান বলেন? আসলে সমাজ দৃষ্টিকোণে তো মনে করেন যে এটা মানে কিনা জানি না, তবে আমরা এই 4 জনের মতে আমরা এটা মানে নিতে পারতেছি না, কারণ আমাদেরও বিয়ের বয়স হয়েছে, কিন্তু উনি আমাদের চিন্তা না করে শেষ বয়সে উনি কিভাবে এই চিন্তাটা করলো যে উনি বিয়ে করলো। এই যে দেখেন তো, আপনার মেয়েদের দিকে একটু তাকান তো, চেহারার দিকে তাকান, চিন্তা করে দেখুন। বোন, আপনি একটু কি বলতে চাচ্ছেন বলেন? এই যে আপনার বাবা যে কাজটা করলো, এখন আপনার বাবাকে কি করবেন আপনারা? আমরা দেখতে পাচ্ছি আপনার গেটের লক দিয়েছেন, ঢুকতে দিচ্ছেন না, কি করবেন বলেন? কি আর বলবো, আমার বাবা যেটা করছে ওটা তো সম্পূর্ণই ভুল। আর এই বাড়িতে প্রত্যেকটা জায়গায় আমার মায়ের পা আছে, পায়ের হারছে, কিন্তু এই বাড়িতে এই মেয়েটাকে আমরা রাখবো না। এই বাড়িতে যেখানে হাঁটবে মনে করবো আমার মায়ের আত্মা কষ্ট পাইতেছে, এখানে আমরা রাখবো না। আপনার বড় মেয়ে কান্নায় ভেঙে পড়ছে, আপনার বড় মেয়ে কান্নায় ভেঙে পড়েছে। এখন আপনার তো লজ্জা হওয়া উচিত, কারণ আপনার 4 ছেলের সন্তান আপনাকে বাড়ি ছাড়া করছে এই মুহূর্তে বাড়ি ছাড়া করছে। শুধু টাকা হইলে হয় না, আপনাকে বলছি, শুধু বাড়ির লোভে এসেছেন, কিন্তু তাদের 4টা জীবন আপনি নষ্ট করতে এসেছেন। আপনি ওনার টাকা দেখেছেন, কিন্তু আমি মনে করতেছি, হ্যাঁ, ওদের যদি না পোষে যেটা টাকা, হ্যাঁ, ওরা বাড়ি থেকে বের হয়ে যায়। ওরা বাড়িতে বেরোবো কে? ওরা বাড়িতে বেরোবো কে? না মানে ওনাদের হয়ে আমি কথাগুলো বলছি, ওনারা কেন বাড়ি থেকে বেরোবো? ওরা যদি না মানে না পোষে, যদি কি করবো? ওনারা তো বেরোবো না, আপনি বেরোবেন। না বেরোবো কেন? আপনি বাড়ি করেছেন, ওনারা যে কথাটা বলছে, ওনাদের এই যে